আচ্ছা, উইকেন্ডে আপনাদের বাসাও কি সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠে? আমার বাসায় কিন্তু সবসময় উঠে। আর অন্যান্য দিন আমার সকালে ঘুম ভাঙলেও উইকেন্ডে কিন্তু সকালে আমার ঘুম ভাঙতেই চায় না। তারপরও মাঝে মধ্যে উঠে যাই, কারণ হচ্ছে আমার মেয়েরা উঠেই বলবে নাস্তায় কি মামি? যার কারণে একটু তাড়াতাড়ি উঠতেই হয়। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদেরকে জানাতে চাই আমার নাম তানজিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। খোলাচা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়া হালকা গরম পানি দিয়ে একটু মিক্স করে 10 মিনিটের রেস্টে রাখবো। ঠিক আছে। 10 মিনিট রেস্ট হয়ে যাবার পরে আমি দুইটা ডিম অ্যাড করব। দুইটা ডিম অ্যাড করে আমি ভালো মতো সবকিছু একসাথে মিক্স করে নিব। হালকা একটু তেল ব্রাশ করে আমি এবার ডোটা দিয়ে দিব। বাট প্রথম দিকে একদমই হচ্ছিল না। আসলে বাজার থেকে চালের গুঁড়া কিনলে এক এক সময় ফাইন ডাস্ট পাওয়া যায়, আবার অনেক সময় একটু চাল চালও থাকে। আজকের চালের গুঁড়াটা একটু দানাদার ছিল, যার কারণে হয়তোবা ঠিক মতো হতে চাচ্ছে না। তাই আমি সামান্য ময়দা অ্যাড করে নিলাম, তারপর সবকিছু ভালো মতো মিক্স করে প্যানটা পুরোপুরি ক্লিন করে ডোটা আবার ছড়িয়ে দিলাম। এবার খুব সুন্দর করে স্প্রেড করা যাচ্ছিল। এই খোলাজা পিঠা নরমালি দেখি নোয়াখালীর মানুষেরা বেশি খায়। আর আমাদের এরকম একজন প্রতিবেশী ছিল যে মাটির হাঁড়িতে এই খোলাজা পিঠাটা বানাতো, খেতে এত অমৃত লাগতো। আমার হেল্পিং হ্যান্ড আন্টি এভাবে পেঁয়াজ রসুন কুচি করে রেখে যায়, এতে করে আমার খুব সুবিধা হয়। যেহেতু উইকেন্ডে আমার হেল্পিং হ্যান্ড আন্টি আসে না, তাই এই দিনগুলোতে আমার পেঁয়াজ রসুন কাটার এক্সট্রা কোনো ঝামেলা থাকে না। প্রতি বছর কোরবানির কিছু মাংস আমি ভেজে রাখি, মাংসের যে চর্বি থাকে ওইটা দিয়েই। আর এখানে না আমি যাবতীয় সব মশলা ইউজ করি, জাস্ট হলুদ ছাড়া। বেশি করে পেঁয়াজ ভেজে নিয়ে হালকা রসুন আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিব, তারপরে ভেজে রাখা কিছু মাংস দিয়ে দিলাম। তারপর সাথে কিছু কাঁচামরিচ দিলাম, সব ভালো মতো ঝুরা হয়ে গেলে আর মাখো মাখো হয়ে আসলে একটু হালকা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর আমার এই ডিশটা খেতে খুব ভাল লাগে। তা এই যে এদিকে আমার রুটিটাও ভাজা হয়ে গেছে। আচ্ছা, আপনারা ডেজার্ট কেমন ভালোবাসেন? আমার মাঝে মধ্যে খেতে মন চায়, তা বন্ধের দিন একটু স্পেশাল ব্রেকফাস্টের সাথে যদি মিষ্টি কিছু না হয় তাহলে তো ভালো লাগে না, বলেন? তা আমি এখানে খুব শর্টকাট একটা ডেজার্ট বানাচ্ছি, সেটা হচ্ছে সুজির হালুয়া। আর এখানে আমি সুজির হালুয়াটার জন্য দুধ হালকা জাল করে গরম মশলা দিয়ে সুজিটা দিয়ে দিলাম, সাথে কিন্তু চিনিও অ্যাড করেছি, আর গার্নিশিং হিসেবে দিয়ে দিলাম কিছু কোকোনাট চিপস। আর সুগারটা খেতে চাই না, তারপরও অনেকেই দেখি মঙ্ক ফ্রুট সুগার ইউজ করে। আর এটা কি আপনারা কেউ খেয়েছেন? আর বাংলাদেশে কি এটা অ্যাভেলেবেল আছে? যদি আপনারা জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যাপারটা নেবে রিকভারি। ঠিক আছে এটা। বাসায় একদমই কোনো সবজি ছিল না, তাই কিছু সবজি বাজার করে এনেছে, তা আমি সবজিগুলো সুন্দর করে সব অর্গানাইজারে স্টোর করব। আমার কেন জানি সবজি অর্গানাইজ করতে এত থেরাপিউটিক লাগে, মনে হয় যে সব স্ট্রেস কমে যায়। যদিও স্ট্রেস বাড়ে কখন জানেন? যখন দেখি যে একটা বক্সের মধ্যে সব ধরতেছে না, তখন আমি অন্য বক্সের সাথে একটু মিক্স ম্যাচ করে রেখে দিই, এতে করে আমার মাঝে মধ্যে মনেই থাকে না কোন বক্সে কি রাখছি। আসলে মাঝে মধ্যে অর্গানাইজেশনও স্ট্রেস দেয়। তা সব গুছানো হয়ে গেল, আমি ফ্রিজে রেখে দিব। তা এদিকে কিন্তু আমার হাব্বি আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করে, কিন্তু হেল্প করতে গেলে মাঝে মধ্যে একটু উল্টাপাল্টাও হয় আর কি। বা সে আমাকে আসলেই অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ। এখানে খুব লোভনীয় লাগে। আমার মেয়েটার ফাইনাল এক্সাম চলতেছে, যার কারণে একটু প্রেশার বেশি, ফেসবুক ইউটিউব সব কাজ মিলিয়ে ওকে আবার পড়াতেও হয়। আর যেহেতু আমি মাস্টার, 2-3 বেলা করেও পড়াই, তো একটু চাপটা কেমন বুঝতেছেনই তো। তা আমার মেয়েটার জন্য দোয়া করবেন আপনারা। এই গরমে একটু টক ফলের ভর্তা খেতে না খুব ভালো লাগে। আর এই দেওয়াটা আমার ননদ দিয়েছিল, তা নাসির ভর্তা বানাচ্ছে। আমার নিজের হাতে তৈরি করা কিছু জিনিস খেতে একদমই ভাল লাগে না, তার মধ্যে এই ভর্তা একটা। আরো কিছু জিনিস আছে যেমন পোলাও, নুডলস রান্না করা,
এই জিনিসগুলো যদি কেউ আমাকে রান্না করে দেয় খেতে খুব ভাল লাগে। আর নিজে রান্না করলে কেন জানি তেমন একটা মজা লাগে না মনে হয়। আর এরকম ভর্তাতে একটু শুকনা মরিচ পুড়িয়ে দিলে খেতে আরো বেশি মজা লাগে। ভয়েস ওভার দিতে দিতেও এখন আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে, কি যে এক জ্বালা। খেয়ে দেখো। দুপুরের রান্নায় আজকে খুব ঝটপট চিকেন তেহারি করব। সকালে যেহেতু বিফ খেয়েছি, না হলে দুপুরবেলায় আজকে বিফ তেহারি করতাম। তা আমি এখানে খুব শর্টকাট ভাবে করব। সরিষার তেলে বেশি করে পেঁয়াজ ভেজে নিব, তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, সাথে সামান্য জিরা বাটাও দিব। এই মশলাগুলো আমি সব একসাথে মিক্স করে নিয়েছি। টক দই ফেটিয়ে নিয়ে অ্যাড করব। সবকিছু ভালো মতো মিক্স করে কষিয়ে তারপরে আমি একটা তেহারি মশলা অ্যাড করে দিব। মশলা ভালো মতো কষে যাওয়ার পর আমি চিকেন অ্যাড করব। চিকেনটা আমি একবার ভালো মতো কষিয়ে নিব, যখন পানিটা একদম শুকিয়ে আসবে তারপরে যে আমি পোলাও রাইসটা অ্যাড করব। এদিকে চিকেনটা কষতে কষতে আমি পোলাও চালটা বের করে সুন্দর করে ধুয়ে রেখে দিব, এতে করে পানিটাও ঝরে থাকবে, ভাজার সময় খুব ইজিলি ভাজা যাবে। মাংসটা 80% হয়ে যাবার পর আমি মাংসগুলা তুলে নিব। তুলে যে গ্রেভিটা থাকবে ওই গ্রেভিটা রেখে দিব। এবার এই গ্রেভির মধ্যে আমি চালটা দিয়ে দিব। চালটা তারপরে কিছুক্ষণ ভালো মতো ভেজে রেখে চালের ডবল পরিমাণ পানি অ্যাড করব। আমি বেশিরভাগ সময় নর্মাল পানিটাই অ্যাড করি, তবে গরম পানি দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাথে আমি একটু ব্যালেন্স করে লবণ অ্যাড করব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি চিকেনগুলো আবার অ্যাড করে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে দমে দিয়ে দিব। এখানে প্রায় 15-20 মিনিট আমি দমে রাখবো। রান্না শেষে আমি সবকিছু গুছিয়ে নিব। আর এখানে কিছু সালাদ নাসির কেটে রেখেছে, ওগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমার মেয়েরা এখনো খায় নাই, তাই ওদেরকে আগে খাওয়ানোর ব্যবস্থা, তারপরে আমরা আরাম করে ফ্রেশ হয়ে খাবো। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।